লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? চেহারা, কান, মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা জায়েজ হবে কিনা? লিখেছেন, ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল, আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে। ছেলের জন্য কিছু দেননি, এক্ষেত্রে কে কতটুকু পাবে? আপনি কেন রাজনীতি করেন না? আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। রসুর রহমান আপনি লিখেছেন, 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে, তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন, আরও 1 রাকাত যুক্ত করে তারপর শেষে সেজদায়ে সাহু দিবেন। ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন, উঠা বসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে, হাঁটাচলা করেছেন, এরপরে আপনার মনে পড়েছে, তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ হাঁটাচলা করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, এরপর আবার 1 রাকাত প্লাস করে সেজদা সাহু দিলে কিন্তু আর হবে না। 4 রাকাত সালাত আদায় করেছেন, 4 রাকাত সালাতকে 3 রাকাত আদায় করেছেন, করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরিয়েছেন, কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি, মনে পড়েছে, তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও 1টি রাকাত যুক্ত করে সেজদা সাহু দিবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চেহারা, কান, মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা জায়েজ হবে কিনা? যদি কোনো প্রাণীর চেহারা, কান, মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ, অবয়ব বোঝা না যায়, অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায়, শুধুমাত্র একটা ডামি, একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না। হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার বোঝা যাবে তখন। SH মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন, ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে। বিবাহ সবসময় করা যায় এমন একটি বিষয়। শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে। একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্য দল ওলামা ইকরাম না জায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কোরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয়, এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল, আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে। ছেলের জন্য কিছু দেননি, এক্ষেত্রে কে কতটুকু পাবে? দেখুন, কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান, তাহলে তিনি তার টোটাল সম্পদের 1/3 ওসিয়ত করতে পারবেন। প্রথমত, টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন, এই রাইট তার আছে। দ্বিতীয়ত, তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন, এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবেন, অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে, তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না। পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ, তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই, অতএব তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন। কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে, অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না। এখন পুত্রবধূর জন্য ওসিয়ত করলে আবার তাকে, ওই যে বললাম, 1/3 বা 1/3 মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে, এর বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না। অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে কোনো নারী মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক, এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিয়ত করে যান, তাহলে ওই মূলনীতির আলোকে 1/3 মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে। আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না, বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার কোরআনের যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন। আরিফ ইসলাম আপনি লিখেছেন, আপনি কেন রাজনীতি করেন না? আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে। দেখুন, আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে। ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে, সচেতনতা না থাকে, তাহলে আমরা
ক্ষতিগ্রস্ত হব, অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই। প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে। তা না হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা, তার কনসেপ্ট, তার ঈমান, বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ভাবে সচেতন থাকার চেষ্টা করি। তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা সব ক্ষেত্রে জরুরি নয়। বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি। আপনি সাহাবীদের সময় থেকে দেখবেন যে সাহাবীদের অনেকে ছিলেন যারা ইলম নিয়ে থাকতেন, অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন, রাজনৈতিক সচেতন সবাই ছিলেন। কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন, আবার অনেকে ইনভলভ ছিলেন। আপনি বহু সাহাবীদেরকে দেখবেন যে তারা মসজিদে দার্স দিয়েছেন এবং ইলম যে কোরআন হাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে। প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত। এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম থেকে খারিজ করে দিলাম, তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম, এটা অনুচিত। বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার, লালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে, বুলন্দ করবে, প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে। অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাদিয়া সরকার, আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। আল্লাহ তাআলা সহজ করুন তার বিয়ের বিষয়টি, বোন আমরা দোয়া করি। আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা আপনার বিয়েকে ত্বরান্বিত করেন এবং সহজ করেন। আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে সেরকম নয়। দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। শরীয়ত আমাদেরকে সে নির্দেশই করেছে। অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয়, তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না। এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো, তার লাভ কি? একজন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার 2 হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে। তো সেই ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে, 2 হাত ভর্তি টাকা থাকে, সেটা মানুষের আশেপাশে মেয়েরা আছে, মেয়েরা কলেজের ছাত্রী। তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া, এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয়। আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন, আমাকে ভালো জীবন সঙ্গিনী দেন। আল্লাহ তাআলা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে। অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে সেরকম নয়। অতএব লম্বা হওয়ার দোয়া করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয়। আপনি যে অবস্থা আছেন সেই অবস্থা থেকেও তো আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন। এছাড়া এমনিতে একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন, কিন্তু তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম ট্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে। সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যুক্তি করলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন, সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়। রাহিমা জাহান রাহি আপনি লিখেছেন।